গাড়িটা হাতে ধরে গালা বানাই ফেলছে। যেদিন টাকা হবে দিন আসবি, এর আগে না। যা এখন বেরো। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার এই শাড়িটা কিনে দিতে পারি। গরিবের মানুষ না, হ্যাঁ মানো। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না। জি এখন থেকে ভালোভাবে কথা বলবো। শাড়িটা প্যাক কর। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? আমার তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা একই রকম দেখতে না? দেখো, ও খুব সুন্দর লাগে। কয় টাকা নিচ্ছে? 500 না। হ্যাঁ হ্যাঁ, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক, টাকার কোনো দাম নেই, মানে এই কারণে বড় লোক সহ্য করতে হয়। আর ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড়ার জন্য আমি করে দিচ্ছি। এই, তোমরা তোমরা এখানে কেন? হ্যাঁ, বের হও বলছি। ম্যাডাম, ফিরোজ স্যারও তার মা বাইরে গেছে, আপনি বাড়িতে একা। আমাদের বলুন কি করতে হবে। তোমাদের কিচ্ছু করা লাগবে না, এখানে আসছো কেন? দেখো, এখন যদি এসে দেখেছেন আমার সর্বনাশ হয়ে যাবে। কি যাবার? তোর শ্বশুর না দর্জি? হ্যাঁ। তাইলে আমরা হুদাহুদি এই মোহন দর্জির কাছে যাইতাছি কে? হ্যাঁ, ঘরের যতগুলা কাপড় আছে সেলাই মানে ছিঁড়া ফাড়া, হেডি তো শ্বশুরের কাছে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, সেলাই করে দিব। তো ভালো কথা কইছো, তাহলে এখানে দিয়ে করাবো, আমাকে টাকা পয়সা দেবো। হ্যাঁ লো আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আর এই কাজকর্ম কি করতে বিচার করে? হ্যাঁ, আমিও না করে চিনি না, কি জানি কইতে আইলো, আমারে কইলো যে দেন আপনার হাতের কাম সব আমি কইরা দেই। আমার হাতের কাম নিয়ে আমার স্যার দেবো আইছিল, আমি চিনি না। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতেছি। না রে ফিরোজ স্যার, কেমন আছেন আপনি? আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনাকে চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখে। কিরে মামা এনে চুপচাপ বসে আছস, মন খারাপ? মামা তুমি জায়গায় বসো, তোমাদের কথা আছে। ক বাবা। হ্যাঁ, আমার না সবকিছু কেমন গরমিল লাগছে। আচ্ছা, বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? হ্যাঁ। এই মামা, তুই কি আমার কথা বিশ্বাস করতেছস না? বিশ্বাস করি, কিন্তু তুমি যে গভীর জলের মাছ। তুই আনে বল, স্যার রেডি হইতেছে। স্যার তোর পরে যাইতে গেছে। স্যার পরে যাইতে গেছে মানে? হ্যাঁ, কেমনে জানে? আমি যাইতেছি। আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারেন তো? কি যে বলেন না, আমার উপর আস্থা রাখো। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দর্জি? এটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছি। আর কি বলো তুমি? তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় আছে, আসলে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না।